আছো? আমি বেশ ভালোই আছি, আশা করি সবাই ভালো আছো। এসএস ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম। দেখো, এটা হলো মঙ্গলবারের সন্ধ্যের সময় এটা ভিডিওটা শ্যুট করা। সেদিন সন্ধ্যের সময় তেলে ভাজা খেতে ইচ্ছা করছিলো, সেই জন্য আমি বেগুন দিয়ে বেগুনি করেছি, ধনেপাতা দিয়ে ধনেপাতা চপের মতন করেছি। তারপর ফুলকপি দিয়েও করেছিলাম সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার জন্য। এরপর আমি পাঁপড়ও ভেজে নিলাম। পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে। তারপরে আর ভিডিও আমার কন্টিনিউ করা হয় না, আমি চলে এলাম তারপরের দিন সকালে। দেখো, সকাল বলতে আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি 7টার সময়। এখন বাজছে 9:30। আমি অনেকদিন ধরেই বাথরুমটা পরিষ্কার করবো ভাবছিলাম, পরিষ্কার হচ্ছিল না বেসিনটা। তারপরে আয়না ওখানে যেখানে জায়গায় রাখা হয় ফেস ওয়াশ, ওগুলো সব নামিয়ে ভালোভাবে একটু সার্ফও একটা গ্লাসের মধ্যে সার্ফ নিয়ে আর একটা তার জালির মতন ছিল, ওইটা দিয়ে ভালো করে মুছলে ভালোই পরিষ্কার হয়, তাই ওইটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। দেখো, আমার পরিষ্কার হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজছে এখন 10টা বেজে যাচ্ছে, 10টা বাজছে। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো আমি সারাদিন কী কী করি। আর সবাই কমেন্টে জানাবে যে কেমন আছে সবাই। চলো তাহলে দেখতে থাকো। তারপর আমি ছাদে চলে এলাম, ভালোই আজকে রোদ উঠেছে। দেখো, আমাদের সবই কাঁচা হয়েছে ছাদে, আর একটুও জায়গা নেই মেলার মতন। ওর এখনও তিনটে জামা ছিল ঘরে, তাই নিয়ে এলাম। কোথায় মিলবে বুঝতে পারছিলাম না, এই তারের মধ্যেই তাই মিলে দিলাম। রোদ উঠেছে, শুকিয়ে যাবে ঠিক, সেই জন্য ওখানে মিলে দিলাম। আর একটুও জায়গা ফাঁকা ছিল না গো, এতই যা ছিল একদিন মেঘলা ছিল বলে কাঁচা হয়নি। রোদ ওঠার পরে মা আবার সব কেচে দিয়েছে, ঘরের বিছানার সব চাদরগুলো সব কিছু। দেখো, আমি চলে এলাম নিচে, এসে এই পাশের ঘরটা আমি সকাল থেকে পরিষ্কার করেছি। তারপরে এবার আমার ঘরটা আমি পরিষ্কার করে নেবো। ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরে অগোছলা পড়ে আছে, গোছানো হচ্ছে না কো। তারপরে তাই জিনিসপত্র এদিক থেকে ওদিক হয়ে গেছে, সব গোছাবো। বিয়ে বাড়ি ছিল সামনে, সব একটা করে পড়েছি, ওই রেখে দিয়েছি, আর গোছানো হয়নি। তাই ভাবলাম যে তাহলে এখনই গুছিয়ে নিই সব কিছু ঠিকঠাক করে। তাই আয়নাটা প্রচণ্ড ধুলো পড়েছে, তাই সব মুছে নিচ্ছি ভালোভাবে। যেগুলো বাড়তি জিনিস আছে সেগুলো সব ফেলে দেবো, আর যেগুলো আমার লাগবে সেইগুলো আমি রাখবো, তারপরে সব ফেলে দেবো। এই ফুল দুটো ছিল, বড়মশাইয়ের হাত লেগে একটা ভেঙে গেছে, একটা এখন অবশিষ্ট আছে, কিন্তু ধুলো পড়ে খুব ফুলগুলোর ওপরে। প্রতিদিনই মোছা হয়, তাও ধুলো পড়ে। বাড়িতে সাজিয়ে রাখলে কি হবে, এইসব জিনিসে ধুলো পড়লেই তো নষ্ট হয়ে যায়। দেখো, এবার আমি আমার সব যা আমার ক্রিমগুলো আছে সব দেখছি, ডেট ওভার হয়ে গেছে অনেক কিছু। আমি কেনা তো হয়, কিন্তু প্রতিদিন রাতে মাখা বলে সারাদিন মাখা হয় না, বেশিরভাগই ডেট ওভার হয়ে গেছে, সবই আমাকে ফেলে দিতে হবে। কেনা হয়েছে, মাখা হয় না বলে নষ্ট। এবার থেকে ভেবেছি যা শেষ হবে তারপরে কিনবো, না হলে কিনবোই না কিছু।
দেখো বন্ধুরা, আমাদের নিজস্ব কুল গাছ আছে। কুলও অনেক পেকেছে, সবাই পেরে নিয়ে চলে যাচ্ছে। আমি বড়মশাইকে ফোন করে বললাম যে কটা কুল এনে দেবে আমাকে গাছ থেকে পেরে। তাই বড়মশাইকে কটা কুল দিয়ে গেল। কুল খেতে আমার খুব ভালো লাগে, তাই বসে বসে কুলগুলি খাচ্ছিলাম। দেখো আজকে তো রোস্টে, তাই বড়মশাই নিজে থেকেই দুটো গোলাপ ফুল নিয়ে এসেছে আমার জন্য। আমার খুব ভালো লেগেছে, কোনো দিন তো দেয় না, এই প্রথমবার নিজে থেকে কিছু এনে দিল। খুব ভালো লেগেছে আমার। আমি ভিডিওটা এখানেই স্টপ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে একটু পাশে থেকো সবাই। পাশে না থাকলে কিভাবে আমরা বড় হব বলো। একটু সবাই একটু পাশে থেকো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই, দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওতে।